42 ডিগ্রি তাপমাত্রা পড়েছে বলে কি পছন্দের খাবারগুলো খাওয়া যাবে না? এইটা আবার কেমন কথা রে ভাই? আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এত এত তাপমাত্রা পড়েছে তাই বলে নাকি পছন্দের খাবার বানিয়ে খাওয়া যাবে না? এইটা কোনো কথা? তো আমরা আজকে কি পছন্দের খাবার বানিয়ে খেলাম সেটাই শেয়ার করব, চলুন দেখি। তো অনেক দিন ধরে এই যে গরম পড়েছে চুয়াডাঙ্গাতে, তা তো বলার কথা নয়, কোনো কিছুই খেয়ে শান্তি হচ্ছে না, খাবারও রান্না করে খেতে ইচ্ছা করছে না, এর মধ্যে আবার এত এত এই পিঠাটা খেতে মন চাচ্ছে, কি আর বলবো। তো এমনই কপাল, পিঠাটা আমি বানিয়েও খেতে পারি না। তো ফোন দিলাম আমার এক মায়ের মতো বোনের কাছে যে এই পিঠা আমাকে খাওয়াতে হবে। তো এই যে আটা নিয়ে চলে এসেছি আমার জায়ের বাসায়। তো এই যে যা এখন পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, গ্যাসের চুলাতে পানি গরম বসিয়ে দিয়েছে আর হাঁড়িতে এই যে আটা নিয়ে নিল, নিয়ে এই যে এই পিঠাটা এখন তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই আটাটা এখন গুলাবে। তো কুসুম কুসুম গরম পানি করেছে, গরম পানি করে এই যে আটা দিয়ে ভালোভাবে কিন্তু গুলাতে গিয়ে দেখুন হাতটা তার পুড়ে যাচ্ছে। এটাই হয়তো ভালোবাসা, হাত পুড়ে যাচ্ছে তারপরও দেখুন তার কাছে কিছুই মনে হচ্ছে না, তারপরও সে কষ্ট করে কিন্তু আটাটা গুলিয়ে দিচ্ছে। এখন সে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। তো আমার যত ছোটোখাটো আবদার কিন্তু আমার এই জায়ের কাছেই করে থাকি, আর সে কিন্তু আমার এই ছোটো ছোটো আবদারগুলো পূরণও করে দেয়। তো এই যে এখন আমরা 42 ডিগ্রি তাপমাত্রায় এই পিঠাটা বানিয়ে খাবো। অনেকেই বলতেছে, অনেকে বলতে কি আপনাদের ভাইয়াই বলতেছে এখন আবার এই এত রোদ গরমে এই পিঠা কি খাওয়া যায়? কেন খাওয়া যাবে না রে ভাই? মন যা চায় মনকে আগে শান্ত করতে হয়, তাই না বলুন? তো এই জন্যই কিন্তু আমার যা বলছে, আসো চলে আসো, এখনই তোমাকে পিঠা বানিয়ে খাওয়াবো। আর এই যে পিঠার জন্য কিন্তু আমাদের আটাটা প্রস্তুত করা হয়ে গিয়েছে। এদিকে এই যে ভালোভাবে এই চাউলের গুঁড়া আর এই গরম পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে এই গুলাটা তৈরি করে নিতে হবে। গুলাটা বেশি ঘন করলেও হবে না, বেশি পাতলা করলেও হবে না, মিডিয়াম করতে হবে। তো এইদিকে কিন্তু আমরা আবার ছাদে চলে এসেছি। এখন এই পিঠাটা এই যে মাটির চুলাতে আর এই মাটির পাতিলেই এই পিঠাটা তৈরি হবে, এই পাঁচখোলা বলি আমরা এটাকে। তো এই যে দেখুন অরন্দি ঘুটে ঘুটে কিন্তু এই যে দিয়ে দিচ্ছে পিঠা তৈরির জন্য পাঁচখোলাতে আটা গোলানো। তো এই আটাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে তারপরে কিন্তু পিঠাটা তুলে নিলে পারফেক্টভাবে রেডি। তো অনেকেই বলবে এখন যে মানুষ এত গরমে রান্না করেই খেতে পারছে না, অথচ এরা এই রোদ গরমের মধ্যে পিঠা বানিয়ে খাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমরা এরকমই। কেন না, মনকে শান্ত করাই হলো আমাদের কাজ। মন যা খায় তাই খেতে দিতে হবে, কারণ আজ মলে কাল 2 দিন। ঘর বাড়ি ধন সম্পদ কিছুই যাবে না সাথে, শুধু যেটুকু খেয়ে যাব সেটুকুই যাবে। এই জন্য যা খেতে চাই মন, আমি কেন আপনারাও আপনাদের মনকে শান্ত করুন। আর এদিকে এই যে পিঠে না হতেই তানহাবাবু দৌড়ে এসেছে, খেলতে খেলতে পিঠে খাবে। সে হাত দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে, পিঠে তো এখনো হয়নি। তো এক খোলা দিয়ে পিঠে ওইদিকে জাল হচ্ছে। তো পিঠে হলে আগে কিন্তু তানাবাবুকে তাসিনকে দেওয়া হবে। আর এইদিকে এই যে ফাইনালি কিন্তু আমাদের পিঠেগুলো এখন তোলা হচ্ছে। আর এই পিঠেকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় বলুন তো? আমাদের অঞ্চলে তো এই পিঠের নাম সরা পিঠে, আমরা বলি সরা পিঠে। তো দেখুন কত সুন্দরভাবে ফটাফট পিঠাগুলো ভাবি তুলে নিচ্ছে। তো এই পিঠাগুলো এখন এই যে তুলে নিয়ে কিন্তু আবারও পরবর্তী পিঠা দেওয়া হবে। আর প্রথমে পিঠা দেওয়ার আগে কিন্তু এই যে পাঁচখোলা এই সরাগুলোতে কিন্তু তেল লাগানো হয়েছিল, তাইতে তাড়াতাড়ি উঠে গেল। এবার আর তেল লাগানো হবে না, এর পরের বারও কিন্তু বারবার উঠে যাবে। তো গোলাটা মনে হয় আর একটু পাতলা করতে হবে, পিঠে ভালো ফুলছে না, এই জন্য কিন্তু আর একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে এবার আবারও পুনরায় পিঠাগুলো তৈরি করা হবে। তো দেখুন কত সুন্দরভাবে অড়ং দিয়ে পাঁচ খোলায় 5টা পিঠা হচ্ছে। একবারে আমরা 5টা পিঠাই কিন্তু তুলে নিচ্ছি। অনেকে কিন্তু আবার একটাও তৈরি করে, কেউ 6টা 7টা গোল গোল হয়। তো আমার কাছে মনে হয় এই 5 খোলা এই সাজটাই আমার কাছে বেটার মনে হয়। এই জন্য কিন্তু ভাবিকে বলেছিলাম এই সাজাই পিঠাগুলো তৈরি করতে। তো এভাবে কিন্তু সব পিঠাগুলো তৈরি করবে। আর এত এত গরম পড়েছে রে ভাই, কি আর বলবো, বাচ্চারা এদিকে খেলতে খেলতে ওরাও ক্লান্ত হয়ে যাচ্ছিল, গরমে ঘেমে যাচ্ছে, আর বারবার এসে জিজ্ঞাসা করছে পিঠে হয়েছে কিনা। তো এবারই তাদেরকে পিঠেগুলো দেওয়া হবে। আর এই যে ভাবির সেই শখের পাখি ঘর, তো পাখিগুলো গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পিঠেগুলো কিন্তু এই শাক ঘন্ট দিয়ে, মানে কচুর শাক ঘন্ট দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমাদের নিচে কিন্তু কচুর শাক ঘন্টও আছে। আমরা এই পিঠেগুলো সবগুলো বানিয়ে নিয়ে কিন্তু নিচে চলে যাব, কচুর শাক ঘন্ট দিয়ে এই পিঠাগুলো মজা করে সবাই খাবো। আর এই যে দেখুন দেখতে দেখতে 2 খোলা পিঠা আমাদের হয়ে গিয়েছে। তো আর এক খোলা আবারও দিয়ে দিল, এবার আমরা দিয়ে দেবো বাচ্চাদেরকে। তো প্রথম খোলার পিঠা মেজে ভাবি বাচ্চাদেরকে দেয় না, আর আমার তান্না বাবু পেয়ে দেখুন কত খুশি। তাসিন এই যে খেয়ে নিচ্ছে। তো তাসিনের পিঠা খাওয়া দেখুন, সে বুকটুকু খাচ্ছে আর পিঠটুকু ফেলে দিচ্ছে। তো আমি আবার তাকে বকা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাই।